الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله জামিয়া মাদানিয়া মুসলামাতিন জামাত মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের সাপ্তাহিক সভার সম্মানিত সভাপতি সাহেব এবং দূর দূরান্ত থেকে আগত ইলম আহরণকারী ছাত্রছাত্রী ভাই বোনেরা, আপনারা সবাই অবগত আছেন যে প্রতি সপ্তাহের ন্যায় আজকের সাপ্তাহিক সভা শুরু হয়েছে। আজকের সাপ্তাহিক সভার বক্তব্যের যে বিষয়টি দেওয়া হয়েছে সেটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম এবং শৈশব জীবন। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন তাহলে এই বিষয়কে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করবো আমার তৌফিকিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। যেই বছরে আসহাবে ফিল এসে আক্রমণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জাত আবাবিল পাখি দ্বারা তাদেরকে ধ্বংস করেছেন। সেই বছরে রবিউল আউয়াল মাসে 12 রবিউল আউয়াল রোজ সোমবারে তিনি জন্মগ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিতার নাম ছিল আব্দুল্লাহ এবং তার মায়ের নাম ছিল আমিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পূর্বেই তিনি পিতার স্নেহ থেকে বঞ্চিত হন, অর্থাৎ তার জন্মের আগেই তার পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। দাদা আব্দুল মুত্তালিবের আদেশ পালন করতে গিয়ে মদিনা থেকে খেজুর আনতে গিয়ে ঘটনাক্রমে সেখানে তিনি ইন্তেকাল করেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে এবং দুনিয়াতে আসার পরও বহু অসংখ্য গণিত ঘটনা অলৌকিক ঘটনা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে তার মায়ের গর্ভে থাকা অবস্থায় কয়েকটি অলৌকিক ঘটনা ঘটেছে। তার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে তার মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, মুহাম্মদ যখন আমার গর্ভে এসেছিল তখন একটি আওয়াজ এসেছিল যে তোমার গর্ভে যে সন্তান এসেছে সেই সন্তান সারা উম্মতের সর্দার হবে এবং তার নাম তুমি রেখে দিও মুহাম্মদ। তিনি বলেন শুধু তাই নয়, আমার গর্ভে মুহাম্মদ আসার পর এমন আলো দেখতে পেলাম যার আলোয় আমি সিরিয়ার প্রাসাদ সমূহ দেখতে পেলাম। তিনি বলেন শুধু তাই নয়, মুহাম্মদ আমার গর্ভে আসার পর স্বাভাবিক মায়েদের পেটে যখন কোনো সন্তান আসে তখন কোনো না কোনো কষ্ট তো হবেই স্বাভাবিক, কিন্তু আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে মুহাম্মদ আমার গর্ভে আসার পর আমি এমন কোনো কষ্ট অনুভব করতে পারিনি
যে আমার কাছে মনে হয়েছে যে আমি কোনো গর্ব, আমার মোহাম্মদ আমার গর্ব নাই, ওটা স্বাভাবিক অবস্থা, কোনো কষ্ট হয় নাই। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে যখন জন্ম হয়েছে তারপরও কিছু অলৌকিক ঘটনা ঘটেছে। শৈশবে আরবের একটি নিয়ম ছিল যে তাদের সন্তানদের শরীর সুস্থ থাকার কারণে, শরীর বৃদ্ধ হওয়ার কারণে তাদের সন্তানদেরকে আশপাশের পল্লী এলাকার মধ্যে দিয়ে দিত। ঠিক সেই রকম একটি ঘটনা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আরো বাহিনী যারা আছে সন্তানদেরকে নিয়ে দুধ পান করাতো, তারা এই মক্কার মধ্যে এসে সন্তানদেরকে খোঁজাখুঁজি করতে লাগলো। এবং তারা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার সাথীদের সাথে যে আমি সওয়ার হয়ে এসেছিলাম, তাদের সওয়ার এত দ্রুতগামী ছিল আর আমাদের সওয়ার এত দুর্বল ছিল যে তাদের সাথে তাল মিলিয়ে চলতে পারছিল না। ফলে তারা আগে এসে ধনী বাচ্চাদেরকে দেখে তারা নিয়ে গেছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম বলে তাকে কেউ নিতে রাজি হলো না। কারণ যেহেতু এতিম, তাই তার পক্ষ থেকে বেশি কোনো বিনিময় পাওয়ার কোনো আশা নাই, এজন্য তারা মুহাম্মদকে কেউ নিতে রাজি হলো না। বলে এদিকে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান খোঁজাখুঁজির পর যখন কোনো সন্তান খুঁজে পেলেন না, তখন সামনে পেলেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাকে কেউ নিয়েছিল না এতিম হওয়ার কারণে। তখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তার স্বামীকে বললেন, স্বামী, আমি যেহেতু কোনো সন্তান পাই নাই, এজন্য খালি হাতে ফিরতে কেমন জানি মনে হচ্ছে, খালি হাতে ফিরতে ভালো লাগছে না। তাই হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে বললেন যে চলো এই শিশুটিকে নিয়ে যাই, কপালে যাই হোক এটা পরের বিষয়, এখন আমরা এই শিশুটিকে নিয়ে যাই। স্বামী তার কথার উপর স্বীকারোক্তি দিলেন, বললেন ঠিক আছে চলো নিয়ে যাই। তখন যখন তাকে নিয়ে সোয়ারের উপর বসলেন, সাথে সাথে সোয়ার এত বেশি দ্রুতগামী হলো যে তারা সন্তানদেরকে নিয়ে তারা চলে গিয়েছিল। আগে যারা দ্রুতগামী সোয়ার যারা ছিল, তার সঙ্গী যারা ছিল, তারা তো আগে সন্তান নিয়ে গিয়েছিল। আর যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কুলে নিয়ে সোয়ারের উপর বসলেন, এত দ্রুতগামী হলো যে তাদের আগ মারিয়ে দিল। এবং তারা দেখেই বলতে লাগলো যে হালিমা, তোমার কি এটা কি তোমার সেই সোয়ার যেটা তুমি নিয়ে এসেছিলে? তখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ এটাই সেই সোয়ার। তখন বলল, এটা তো খুব দুর্বল ছিল, তাহলে এটা এত দ্রুতগামী হলো কেন? মূল কারণ কি? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের কারণে। এই বছরের সেখানের মধ্যে খুব দুর্ভিক্ষ দেখা দিয়েছিল এবং সেখানে মানুষের চলাচলের বা তাদের খাবার কোনো ছিল না। তখন পশু পাখি যারা আছে তাদেরও কোনো খাবার, ঘাস কিছুই ছিল না, বা যাদের বকরি উট ছিল তাদের খুব স্বল্প দুধ দিত, বা কোনটা আছে দুধ দিত না। তখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন, তখন সাথে সাথে তার যে উট ছিল বা তাদের বকরি ছিল, দুধের স্তন ভরপুর হয়ে গেল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের কারণে। তখন আশপাশের এলাকার লোকেরা বলতে লাগলো, আমাদের তো দেখি বকরিগুলো দুধ দেয় না, অথচ হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধে দেখি ছাগলের দিকে দুধ দিয়ে ভরপুর হয়ে যায়। তাহলে তারা তাদের রাখালকে আদেশ করলো যে তোমরা ওই জায়গার মধ্যে নিয়ে ছাগল রাখো যেখানে মধ্যে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাগল রাখে। কিন্তু এটা নিয়ে লাভ হবে কি? এখানে ঘাসের কোনো কৃতিত্ব আছে কিনা? আসেনি। এখানে ঘাসের কোনো কৃতিত্ব নাই। মূল কৃতিত্বটা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তার জন্মের পর আরো বহু ঘটনা হয়েছে, আর অলৌকিক ঘটনা হয়েছে যা বর্ণনা করে জীবন চলে যাবে, কিন্তু তার জীবনের যে তার সিরাত সম্পর্কে শেষ করা সম্ভব নয়। তিনি বলেন,
যে শৈশবে তিনি যখন তার দুধ পাই আব্দুল্লাহর সঙ্গে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে আব্দুল্লাহর সঙ্গে তিনি মাঠে বকরি চড়াচ্ছিলেন। সেই সময় দুজন ফেরেশতা, সাদা পোশাকধারী দুজন ফেরেশতা এসে তাকে মাটির মধ্যে শুয়ে তার বক্ষ বিদীর্ণ করা হয়েছিল। তার বুক ছিঁড়ে তার ভিতর থেকে ভিতরে যত ময়লা আছে সেগুলো বার করলেন। আব্দুল্লাহ সেসব দেখে দৌড়ে বাড়িতে গেলেন, গিয়া তার মাকে বর্ণনাগুলো খুলে বললেন। এই বর্ণনা শোনার পর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেরি না করে দ্রুত আমি মাঠে চলে গেলাম। গিয়ে দেখি মুহাম্মদ একটি আইলের মধ্যে বসে আছেন এবং তার চেহারা ভয়ে খুব চিন্তিত দেখা যাচ্ছে। তখন আমি চিন্তা করলাম, ব্যাপার কি, তোমার কি হয়েছে? মুহাম্মদ উত্তর দিলেন, দুজন সাদা পোশাকধারী লোক এসে আমার বুক ছিঁড়ে ভিতরটাকে কি যেন বের করলো। এই ঘটনা শোনার পর হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব চিন্তিত হয়ে গেলেন, শঙ্কিত হয়ে গেলেন এবং তাকে নিয়ে গেলেন এক জ্যোতিষীর কাছে। জ্যোতিষীর কাছে নিয়ে যাওয়ার পর জ্যোতিষী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সাথে সাথেই তাকে পালমারি বসা থেকে উঠে তাকে জড়িয়ে ধরার পর বলল যে, মক্কাবাসী তোমরা কোথায়? তাড়াতাড়ি আসো, তোমরা এতদিন পর যার অপেক্ষা করছো, যাকে নিয়ে তোমরা চিন্তিত ছিলে, আজ সে এসে গেছে, তাকে তোমরা দমন করে দাও, তাকে হত্যা করে ফেলো এবং তার সাথে আমাকে হত্যা করে ফেলো। এই ঘটনা দেখার পর হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জ্যোতিষীর কাছ থেকে মুহাম্মদকে টান মেরে আনলেন। আনার পর বললেন যে, জ্যোতিষীকে বললেন, তুমি এসব কি বলছো, তোমার মাথা খারাপ হয়ে গেছে। তখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা এই দ্বিতীয় ঘটনা দেখার পর তার ভিতরে একটা শঙ্কিত হয়ে গেল। তখন তিনি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মায়ের নিকট ফিরিয়ে দেওয়ার জন্য মনস্থ করলেন এবং যখন তিনি তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য নিয়ে গেলেন, তার মায়ের কাছে যাওয়ার পর তিনি এই ঘটনাসমূহ যখন বর্ণনা করলেন, তখন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জন্মের আগে এবং জন্মের পরে যতগুলো অলৌকিক ঘটনা ঘটেছে সব কিছু বর্ণনা করেছেন। এই ঘটনাগুলো শোনার পর বুঝতে পারলেন যে নিশ্চয়ই এই সন্তান কোনো মানব জাতির মধ্যে তার মধ্যে অন্য কোনো একটিও আছে। তো প্রিয় উপস্থিতি, আমরা জানতে পারলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ এবং তার সম্পর্কে কিছু অলৌকিক ঘটনা শুনতে পেরেছি। তো যেহেতু এখন রবিউল আউয়াল মাস, তাই আগামীতে আরো আলোচনা হবে ইনশাআল্লাহ। এবারে আজকে আমার বক্তব্য শেষ করলাম।